হ্যালো, আসসালামু আলাইকুম। ইউটিউব পেজ কী অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব ওটা হচ্ছে ফিলিস্তিনিদেরকে বাংলাদেশের মুসলমান যারা যারা ভালোবাসে ওইটার প্রতিশ্রুতি আজ হয়েছে, মানে এটার ভালোবাসার থেকে একটা গণজোয়ার এসেছে, যেটা হচ্ছে কোরআন তেলাওয়াতের দিয়ে শুরু করছে মার্চ ফর গাজা আনুষ্ঠানিকতার শুরু। স্টেজে ছিলেন আবদুল্লাহ হইল এই যে আহমদুল্লাহ, আর হলো আজহারি হুজুর, আর হলো হাসানাত, যেটা হচ্ছে বৈষম্য বিরোধী বা ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিছে যে ও হাসানাত আবদুল্লাহ, তিনজনে স্টেজে ছিল। তবে আরও ছিল আমাদের যে মা বোনেরা ছিল, গাজা গণহত্যা দেখে তো আর ঘরে বসে থাকতে পারি না, এরকম একটা শিরোনামে আসছে, যেটা মেয়েদের পক্ষ থেকে আসছে যে গাজা গণহত্যা দেখে তো আর ঘরে থাকতে পারছি না, এরকম হচ্ছে শিরোনাম, মেয়েদের পক্ষ থেকে শিরোনাম ছিল এটা। তো ওখানে গাজাবাসীর জন্য বাংলাদেশের পক্ষ থেকে যে বাংলাদেশের যে মানুষগুলো যে ফিলিস্তিনিদেরকে ভালোবাসে ওইটার গণজোয়ার দেখাইছে। পরে ওখানে নেতানিয়াহুকে সাপোর্ট করে বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প, তাদেরকেও অপমান করা হয়েছে। সাথে মোদিও ছিল। মোদিকে বলছে মোদি কেন ইসরায়েলকে সাপোর্ট করলো, মানে হলো যে গণহত্যাকারীকে কেন সাপোর্ট করলো, এই জন্য মোদিকে অপমান করা হয়েছে। বাংলাদেশের এই যে আপামর জনতার ফিলিস্তিনের পক্ষে যে মিছিল নিয়ে ঢাকা সোহারি উদ্যানে অনুষ্ঠিত হয়েছে জনসভা, ওখানে ছেলে থেকে বৃদ্ধ থেকে নজওয়ান, ওখানে নারী পুরুষ বা নারী শিশুও বাদ জানে, সবাই চলে আসছে এই মিছিলে বা এই গণজোয়ারে। এবং কি বিশ্বে যেসব গণমাধ্যম আছে, মার্চ ফর গাজা কর্মসূচি সবচেয়ে বেশি ইসরায়েলির যে গণমাধ্যম ছিল, ওই গণমাধ্যমে সবচেয়ে একদম বড় করে ছাপানো হয়েছে যে বাংলাদেশে ফিলিস্তিনের পক্ষে সমাবেশ হয়েছে। এভাবে পৃথিবীর বড় বড় যে সংবাদপত্র আছে, সংবাদপত্রে এগুলা ছাপানো হয়েছে। যাই হোক, যে যাকে ভালোবাসে এরকম দিছে, এরকমভাবে যে যেরকম পারছে সেরকমভাবে বলা হয়েছে। তো শেষ পর্যন্ত আমরা দেখলাম দূর থেকে ওই সমাবেশের কিছু অংশ ভিডিও আমরা নিজের থেকে করে ইউটিউবে ছেড়ে দিলাম। তো যারা এই ভিডিওটা দেখবেন, দেখে কমেন্টে জানাবেন কেমন হলো। ভবিষ্যতে আর ভালো ভিডিও দেওয়ার জন্য ওইটা কমেন্টে বলবেন, ইনশাআল্লাহ চেষ্টা করব। আর যারা আমার ভিডিওটা দেখছেন সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিলে ওনারা দেখতে পারবে। আর হলো লাইক করে ফুল ভিডিও দেখবেন। ফুল ভিডিও দেখলে কী হইব, ওয়াচ টাইমের যে অভাবটা পূরণ হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।